এই তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে চলে এসেছে আমাদের ঘন্টু। এই যে ঘন্টু বাবু চলে এসেছেন এখানে দেখতে পাচ্ছ। আর এরা এই যেটা খাচ্ছে আমাদের এই মাঠে খুব হয়। ছোটবেলায় আমরা যখন জল হতো, হাঁটু সমান জল হতো, আজকে তো এই মাঠের মাঝখানে এসে বসেছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর চারিদিকে এই যে খড়ের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে অ্যাকচুয়ালি আমাদের কথায় বলা হয় চেঁচো। এগুলোকে অ্যাকচুয়ালি আমাদের কথায় বলা হয় চেঁচো, এটাকে বলা হয় চেঁচো। আমি জানি না তোমাদের ভাষায় কি বলে, কাকে তোমাদের ভাষায় কি বলে সেটা একবার একটু জানাবে। আর একদিকে দেখতে পাচ্ছ সূর্যাস্তের সময় এখন প্রায়, একদিকে পুরো রক্তিম আবহাওয়া সূর্যের, বেশ সুন্দর লাগছে। আজকের দিনটাই হয়তো লাস্ট এখানে বসে আছি, আর কাল থেকে হয়তো এরকম ভিডিও আর পাবে না। তবে খুব দারুণ লাগছে। এই যে আমাদের ভোলাবাবু আছেন এদিকে, ওই এই এতগুলো ছাগল আছে, এদের বিভিন্ন রকম নাম আছে। একজনের নাম ঘন্টু বাবু, একজনের নাম ভোলা, হ্যাঁ, একজনের নাম মীরা। এরা আবার কাঁথা বালিশ ছাড়া শোয় না, বুঝেছো তো। রাজার হালে আছে এই ছাগলগুলো। তো যাই হোক, এখনো পর্যন্ত আমি আছি প্রকৃতির বুকে সন্ধেবেলার এই সময়। বেশ দারুণ লাগছে, দুর্ধর্ষ একটা সিন আমার পিছনে। এখানে দেখতে পাবে, এখানে আছে একটা ইটের ভাটা, আর সেই ইটের ভাটা এখন বেশ ইয়ে হচ্ছে। আর এখানে আছে আমার ভাই, এ দেখতে পাচ্ছ, মোবাইল ছাড়া কিছুতেই চলে না। এই দুজন সন্ধেবেলা এখন এখানে। আর ওদিকে সামনে দুজন দেখতে পাচ্ছ, একজন আমাদের এখানে বলা হয় নাড়া কাটছে, হ্যাঁ, নাড়া বাগানে নাড়া কাটছে। হ্যালো, এই সব নানান তাল গল্প করছি, ইনি এখন ফোনে ব্যস্ত আছেন। তো যাই হোক, প্রকৃতির পরিবেশ খুব দুর্ধর্ষ, আমার কিন্তু খুব ভালোই লাগে। আর ঠিক সামনে অপোজিটে দেখতে পাচ্ছ বেশ সাজানো সবুজ বাগান, আর সম্পূর্ণ এতে পরিপূর্ণ প্রকৃতির একটা মনোরম পরিবেশে সুন্দর মৃদু মন্দ বাতাস বইছে। বেশ সন্ধেবেলাটা, এই বিকেলবেলাটা এখানে বসে বসে বেশ ভালোই কাটছে। কিছুক্ষণ মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই মাঠে ঘাটে এলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। একসময় কত আমরা একসঙ্গে, এই দেখতে পাচ্ছ আমাদের ঘন্টুবাবু পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে চট করে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো। প্রকৃতির একটা মনোরম দৃশ্য যদি তোমরা দেখতে চাও, কত অসাধারণ। আর এই দেখো সূর্য ডুবি ডুবি ভাব। আর এদিকে অপোজিটে চলছে, দেখো ইটের ভাটা আছে, চিমনিতে চলছে। আর এইখানটাতে দেখো, এই মাঠটাতে এখন বর্ষার সময় এখানে পুরো জল জমে যায়। তো বর্ষা শেষ হতেই আমরা এখানে খেলাধুলো করতাম বেশ। ছোটোবেলায় ক্রিকেট খেলতে আসতাম এই মাঠে বেশ ফাঁকা। আর অনেকটা জায়গা, খোলামেলা পুরো জায়গা সম্পূর্ণ। তো এর মধ্যে বসে বসে আমরা ক্রিকেট খেলতাম, আর কখনো ফুটবল খেলতাম। সেই সমস্ত কথাবার্তা মনে পড়লে এখন বেশ ভাবতেও ভালো লাগে। হ্যাঁ, অনেকটা পুরনো স্মৃতি অনুভব হয়। যাই হোক, তোমাদের সঙ্গে আজকেও আবার একটু এলাম আড্ডা দিতে, বিভিন্ন ধরনের এই মাঠে ঘুরতে ঘুরতে। বেশ দারুণ। তো তোমরা অবশ্যই জানাবে এইটাকে কি বলা হয়, এই গাছগুলোকে তোমাদের ভাষাতে। এই যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার কথায় কিন্তু এটাকে বলা হয় চেঁচো। তোমাদের কথাতে কি বলে সেটা অবশ্যই জানাবে। ওকে। আর এর উপরে হাঁটতে গেলে মনে হয় যেন মখমলে কি বলবো, লেপের উপর দিয়ে চলছি, এরকম বেশ নরম লাগে। স্লো মোশন চলাটা বেশ ভালো লাগে। এর উপর দিয়ে চলতে গেলে স্লো মোশনে তোমরা চলতে পারবে, বেশ দারুণ। পায়ের তলায় বেশ একটা নরম নরম অনুভূতি। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ছুটির দিনগুলো আমার বেশ ভালোই কেটে গেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ বকবকানি শোনার জন্যে। তো তোমাদের আশায় ভরসায়, কমেন্টের আশায় এই 3-4 মিনিট বকবক করলাম। যদি ভালো লাগে একবার করে বুড়ো আঙুলটা দেখিও, থাম, হ্যাঁ, আর একটা করে শেয়ার করে দিও যদি পারো। ধন্যবাদ সবাইকে।